এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে আল কোরআন একাডেমির পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াতের কোর্সে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই কোর্সটি পবিত্র কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য যা কিছু প্রয়োজন এই সব কিছুর সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমরা আমাদের মূল ক্লাসে যাওয়ার পূর্বে পবিত্র কোরআনুল কারীম শেখার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানব। পবিত্র কোরআনুল কারীম শেখা এটি একটি দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা অর্জন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু তাই নয়, আমরা যেন পবিত্র কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করি, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, অর্থাৎ কোরআনকে তারতিল সহকারে পাঠ করো। আমরা যদি কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত না করি তাহলে পবিত্র কোরআনুল কারীমের অর্থের পরিবর্তন হয়ে যাবে। কিভাবে অর্থের পরিবর্তন হবে আমরা একটি উদাহরণের মাধ্যমে অতি সহজে বিষয়টি বুঝতে পারব। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এর অর্থ হচ্ছে এটা এমন একটি কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। এখানে লা এর মাঝে এক আলিফ টেনে পড়তে হয়, লা রাইবা ফীহ। আর যদি কেউ লা রাইবা ফীহ এর জায়গায় লা এর মাঝে টান না দিয়ে লা রাইবা ফীহ পড়ে তাহলে এর অর্থ পরিবর্তন হয়ে হবে, এটা এমন একটি কিতাব যার মাঝে অবশ্যই সন্দেহ আছে। তাহলে ভাবুন, একটু টানের জন্য পবিত্র কোরআনুল কারীমের অর্থের কতটুকু পরিবর্তন হয়েছে। এভাবে হরফের মাখরাজ, মদ এবং তাজবিদের বিভিন্ন বিষয়ের কারণে পবিত্র কোরআনুল কারীমের অর্থের অনেক পরিবর্তন হয়ে যায়। আমাদের উচিত পবিত্র কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াতের চেষ্টা করা। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি তাহলে প্রতিটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অর্থাৎ কেউ যদি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করে তার জন্য রয়েছে একটি নেক, আর এই একটি নেককে 10 গুণে বৃদ্ধি করা হবে। অর্থাৎ কেউ যদি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করে তার জন্য কমপক্ষে 10টি নেকি থাকবে। এছাড়াও পবিত্র কোরআনুল কারীমকে যে শিখবে এবং শেখাবে তাকে হাদিসের মাঝে সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম শেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে কোরআন বান্দার পক্ষে সাক্ষী দেবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষের অথবা বিপক্ষের দলিল হবে। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীম হয়তো তোমার পক্ষে সুপারিশ করবে নতুবা তোমার বিপক্ষে সুপারিশ করবে। কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে তাহলে আল্লাহ তাআলা তা মঞ্জুর করবেন, অনুরূপভাবে বিপক্ষে করলেও এটাও মঞ্জুর করবেন। কোরআন শেখার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, কোনো বান্দা যদি ইন্তেকাল করে তার জন্য নেক আমল করার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা ব্যতীত। তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে ইলমিন ইউনতাফিউ বিহি, অর্থাৎ উপকারী এলেম। উপকারী এলেমের মধ্যে কোরআনুল কারীম শিক্ষা করা এটিও একটি। এছাড়া কোরআন এবং হাদিসের মধ্যে পবিত্র কোরআনুল কারীম শেখার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এবার আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আরবি হরফের পরিচয়। আরবি হরফের পরিচয়ের পূর্বে আমরা 2টি সূত্র সম্পর্কে জানব। এই সূত্রদ্বয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন হরফগুলো কতটুকু পরিমাণে টান হয়। প্রথম সূত্র, যে সমস্ত আরবি হরফগুলো বাংলায় বানান করতে একটি বর্ণের প্রয়োজন হয় ওই সমস্ত হরফগুলো এক আলিফ টেনে পড়তে হয়, আর বাকি হরফগুলো 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়। অর্থাৎ যে সমস্ত আরবি হরফগুলো বাংলায় বানান করতে একটি বর্ণের প্রয়োজন হয় ওই সমস্ত হরফগুলো 1 আলিফ পরিমাণ টান হয়, আর বাকিগুলো 3 থেকে 4 আলিফ পরিমাণে টান হয়। দ্বিতীয় সূত্র, ব্যতিক্রম 2টি হরফ আলিফ এবং হামজা
আলিফ এবং হামজাকে টেনে পড়তে হয় না, আর ইয়াকে এক আলিফ টেনে পড়তে হয়। আরবি হরফ 29টি। আমরা এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখবো তা হচ্ছে হরফগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং কোন হরফটা কতটুকু পরিমাণে টান হয়। প্রথম হরফ হচ্ছে আলিফ, এটাকে টেনে পড়তে হয় না। আলিফের মধ্যে যখন জবর জের অথবা পেশ থাকে তখন এই আলিফের নাম হয়ে যায় হামজা, আর এই আলিফকে টেনে পড়তে হয় না। এটার উচ্চারণ কিভাবে হবে? এটার উচ্চারণ হবে আলিফ। আমার সাথে পড়ার চেষ্টা করুন, আলিফ। তার পরবর্তী হরফ হচ্ছে বা, এর টানের পরিমাণ হচ্ছে এক আলিফ, এর উচ্চারণ হচ্ছে বা, দুই ঠোঁট থেকে বা উচ্চারিত হয়, বা। তার পরবর্তী হরফ হচ্ছে তা, এর টানের পরিমাণ হচ্ছে এক আলিফ, যেমন তা, তা। তার পরবর্তী হরফ সা, সাকে এক আলিফ টানতে হয়, যেমন সা। আমার সাথে পড়ার চেষ্টা করুন, সা। সায়ের উচ্চারণটা নরম করে পড়তে হয়, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া সায়ের উচ্চারণ করতে হয়, যেমন সা। তারপরের হরফ হচ্ছে জিম, এটা 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়, এর উচ্চারণ হচ্ছে জিম। আমার সাথে পড়ার চেষ্টা করুন, জিম। তারপরে হচ্ছে হা, হায়ের পরিমাণ এক আলিফ, এর উচ্চারণ হচ্ছে হা। হলকের মধ্যখান থেকে হা উচ্চারিত হয়, যেমন হা। তারপরের হরফ হচ্ছে খ, খয়ের টানের পরিমাণ এক আলিফ, এর উচ্চারণ হচ্ছে খ। হলকের শেষ ভাগ থেকে খ উচ্চারিত হয়, এর উচ্চারণ এক আলিফ টানতে হয়, খ, খ। তার পরবর্তী হরফ হচ্ছে দাল, দালকে 3 থেকে 4 আলিফ টানতে হয়, এর উচ্চারণ হচ্ছে দাল। আমার সাথে পড়ার চেষ্টা করুন, দাল। তারপরের হরফ হচ্ছে দাল, এটা 3 থেকে 4 আলিফ টান হয়, যেমন দাল। এর মাখরা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করতে হয়, এটা নরম করে উচ্চারণ করতে হয়, যেমন জাল। তার পরবর্তী হরফ হচ্ছে র, এক আলিফ টানতে হয়, উচ্চারণ হবে র। তার পরবর্তী হরফ ঝা, এর উচ্চারণ হবে ঝা, এক আলিফ, ঝা। তারপর হলো সিন, 3 থেকে 4 আলিফ, সিন। তারপর হচ্ছে শিন, 3 থেকে 4 আলিফ, শিন। তার পরবর্তী হরফ হচ্ছে সদ, 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়, সদ। তারপর হচ্ছে দদ, 3 থেকে 4 আলিফ, দদ। আমার সাথে পড়ার চেষ্টা করুন, দদ। তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে ত, এক আলিফ টান হয়, ত, ত। তার পরবর্তী হচ্ছে জ, এক আলিফ টানতে হয়, জ, নরম করে উচ্চারণ করতে হয়, জ, এক আলিফ। তার পরবর্তী হরফ হচ্ছে আইন, হলকের মধ্যখান থেকে 3 থেকে 4 আলিফ টানতে হয়, আইন। তার পরবর্তী হরফ হচ্ছে আইন, 3 থেকে 4 আলিফ টানতে হয়, এর উচ্চারণ হলকের মধ্যখান থেকে আইন, আইন, একটু চাপ দিয়ে পড়তে হয়, আইন, আইন। তার পরবর্তী হরফ হচ্ছে গইন, এটা 3 থেকে 4 আলিফ টানতে হয়, এর উচ্চারণ হচ্ছে হলকের শেষ ভাগ হতে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হরফের মাখরাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আপনারা হরফগুলো চিনে রাখুন, হরফগুলো মুখস্থ করে রাখুন এবং কিভাবে উচ্চারণ করতে হয় একটু খেয়াল করবেন। তার পরবর্তী হরফ হচ্ছে ফা, এর উচ্চারণ, এর টানের পরিমাণ হবে এক আলিফ, ফা। তার পরবর্তী হরফ হচ্ছে কফ, এটা 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হয়, এর উচ্চারণ হচ্ছে কফ। আমার সাথে পড়ার চেষ্টা করুন, কফ। তার পরবর্তী হরফ হচ্ছে কাফ, এটা 3 থেকে 4 আলিফ টানতে হয়, যেমন কাফ, কাফ। তার পরবর্তী হরফ হচ্ছে লাম, এটাও 3 থেকে 4 আলিফ টান হয়,
যেমন লাম লাম। তারপর হচ্ছে মিম, এটাও 3 থেকে 4 আলিফ টান হয়, এর উচ্চারণ হবে মিম। 2 ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয়, মিম। তারপর হচ্ছে নুন, এটাও 3 থেকে 4 আলিফ টান হয়, যেমন নুন নুন। তার পরবর্তী হরফ হচ্ছে ওয়াও, এটাও 3 থেকে 4 আলিফ টান হয়, ওয়াওকে 2 ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়, যেমন ওয়াও ওয়াও। তারপর হচ্ছে হা, এর টানের পরিমাণ হচ্ছে 1 আলিফ, এর উচ্চারণ হবে হা হা। তার পরবর্তী হরফ হচ্ছে হামজা, এটা টেনে পড়তে হয় না, এর উচ্চারণ হবে হামজা হামজা। সর্বশেষ হরফ হচ্ছে ইয়া, এটা 1 আলিফ টানতে হয়, ইয়া ইয়া। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা।